বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের ইতিহাস পর্যালোচনা করলে যে তিনজন অভিনেত্রী রূপালী পর্দা একচ্ছত্রভাবে শাসন করেছেন তারা হলেন কবরী, শাবানা এবং ববিতা। ৬০ থেকে ৮০ প্রায় ৩ দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্রের ধারা নির্ধারণে, দর্শকের আবেগ নিয়ন্ত্রণে এবং বাণিজ্যিক সফলতায় এই ৩ মহিরুহের অবদান অতুলনীয়। চলচ্চিত্রে নিজ নিজ অভিনয়ের স্বকীয়তায় তারা হয়ে উঠেছিলেন এক একটি নিজস্ব প্রতিষ্ঠান। পর্দায় এই ৩ কিংবদন্তির কাজের নানামুখী মাত্রা পর্যবেক্ষণ করলে যেমন অনেক অদ্ভুত মেলবন্ধন চোখে পড়ে, তেমনি ধরা পড়ে যার যার নিজস্ব শৈল্পিক অমিল ও স্বতন্ত্র সত্তা। কবরী, শাবানা ও ববিতা তিনজনেরই উত্থান ঘটেছিল বাংলা চলচ্চিত্রের উত্তাল ও স্বাধিকার আন্দোলনের যুগে। তিনজনেই নিজেদের সময়ের জনপ্রিয়তম নায়কদের সঙ্গে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। তৎকালীন বাঙালি সমাজের সুখ দুঃখ, সংগ্রাম, মধ্যবিত্তের জীবনযাত্রা এবং প্রেম বিরহের যে ছবি রূপালী পর্দায় ফুটে উঠত, সেখানে এই তিনজনের উপস্থিতি ছিল দর্শকের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য। গ্রামীণ চঞ্চল তরুণী থেকে শুরু করে আধুনিক শহুরে নারী কিংবা জটিল পারিবারিক সংকটে পড়া গৃহবধূ, সব ধরনের রূপেই তিনজন অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। এছাড়া কেবল অভিনয় জীবনেই নয়, পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালনা কিংবা প্রযোজনা ক্ষেত্রেও তাদের প্রত্যেকের সাহসী পদক্ষেপ বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। তবে সাধারণ এই সাফল্যের বাইরে গিয়ে যদি তাদের অভিনয় শৈলী ও চরিত্রের পছন্দকে বিশ্লেষণ করা যায়, তবে ৩টি সম্পূর্ণ ভিন্ন রঙের ক্যানভাস স্পষ্ট হয়ে ওঠে। কবরীর অভিনয়ের মূল শক্তি ছিল তার সহজ সরল হাসি, প্রাণবন্ত এক্সপ্রেশন এবং চোখের ভাষা। মিষ্টি মেয়ে হিসেবে খ্যাত কবরী রোমান্টিক চলচ্চিত্রে ছিলেন একচ্ছত্র ও অপ্রতিদ্বন্দ্বী। প্রথাগত অতিরিক্ত নাটকীয়তার চেয়ে স্বাভাবিক, চপল ও স্বতঃস্ফূর্ত অভিনয় ছিল তার প্রধান চাবিকাঠি। নীল আকাশের নিচে বা সারেং বউয়ের মতো অসংখ্য চলচ্চিত্রে তার চোখ এবং মুখের অভিব্যক্তিতে যে আবেদন ফুটে উঠেছিল তা দর্শককে খুব সহজে আপ্লুত করত। অন্যদিকে শাবানা ছিলেন আবেগী গাম্ভীর্য এবং পারিবারিক ড্রামার চূড়ান্ত রূপকার। কান্নার দৃশ্যে কিংবা ট্র্যাজিক মুহূর্তে স্ক্রিনে যে আবেগ তিনি তৈরি করতে পারতেন তা বাংলা চলচ্চিত্রে অত্যন্ত বিরল। শাবানা হয়ে উঠেছিলেন নিখাদ পারিবারিক সিনেমা, আত্মত্যাগী মা, বাধ্যগত বধূ কিংবা প্রতিবাদী বোনের চিরন্তন প্রতীক। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখের সংকটকে কেন্দ্র করে তৈরি ভাত দে বা ছুটির ঘন্টার মতো চলচ্চিত্রে তার অভিনয় দর্শকের চোখ ভিজিয়ে দিত অনায়াসে। আর ববিতা রূপালী পর্দায় নিয়ে এসেছিলেন আন্তর্জাতিকতা, গ্ল্যামার এবং শৈল্পিক গভীরতার এক নতুন মাত্রা। প্রথাগত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সমান্তরাল ধারার চলচ্চিত্রেও তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। বিশ্ববরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের অশনি সংকেতে বা অনঙ্গ বউ চরিত্রে ববিতার অনবদ্য অভিনয় তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেয়। এছাড়া চটপটে শহুরে তরুণী কিংবা গ্রাম্য সংগ্রামী নারী, উভয় রূপেই তার সূক্ষ্ম এক্সপ্রেশন ও আধুনিক গায়কী ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে বলা যায়, কবরী, শাবানা ও ববিতা বাংলা চলচ্চিত্রের এই ৩ মূল স্তম্ভ ছিলেন একে অপরের পরিপূরক। কবরী যদি হন হৃদয়ের ছোঁয়া দেওয়া মিষ্টি অনুভূতি ও প্রেমের ছন্দ, শাবানা তবে পারিবারিক বন্ধন ও অশ্রুর গভীরতা, আর ববিতা হলেন শৈল্পিক সৌন্দর্য ও
ও আধুনিকতার নিখুঁত রূপক। তিনজনের কাজের এই ভিন্নতাই আসলে বাংলা চলচ্চিত্রের সোনালী যুগকে সব দিক থেকে পরিপূর্ণ করে তুলেছিল।